বলেন ভাই প্রেম সম্পর্কে। হ্যাঁ বলেন। প্রেম সে তো সবাই করে, ভালো সে তো সবাই বাসে, কিন্তু মায়ের কয়জনে করতে পারে? হ্যাঁ, ভালোবাসা আধ্যাত্মিক হয়, প্রেমও আধ্যাত্মিক, কিন্তু মায়ের পরে আত্মসম্মান বিসর্জন দিতে কয়জন পারে? হ্যাঁ পারে, কিন্তু পাগল পারে, যারা সমাজের সবকিছু উপেক্ষা করে আত্মসম্মান বিসর্জন দিয়ে পাগল হতে। আমি একজন পাগল, আমি একজন কাঙাল, কিন্তু যার জন্য কাঙাল সে হয়তো বুঝি না, সে কখনো বুঝবে না, বোঝার প্রয়োজন হবে। অপর প্রান্তে থাকা মানুষটা বোঝুক বা না বোঝুক, আমি তাকে কতটা ভালোবাসি, কিন্তু আমি জানি আমার সৃষ্টিকর্তা জানে। ভালোবাসা এমন একটা অনুভূতি, সেটা কাউকে দেখানো বা কাউকে বোঝানোর জন্য নয়। দূর থেকেও ভালোবাসা যায়, আধারও ভালোবাসা যায়। হ্যাঁ, অন্ধকারের ভালোবাসাটা এমনটা হয়, কিছু এমন হয় যে কেউ দেখলো না, কেউ জানো না, শুধু চোখের পানি মিলে ধরে পড়লো। আমি কানলাম কি না কানলাম সেটা আমি জানতে পারি না। হ্যাঁ, ভালোবাসার আধ্যাত্মিক শক্তি আছে, যেটা মানুষকে আকর্ষণ করে। মানুষটা বহু মাইল দূরে থাকার পর বা চোখের সামনে থাকার পর আমার মনের ভাবটা সে প্রকাশ করতে পারে না, কারণ আধ্যাত্মিকতা এখানে আমাকে ধরিয়ে রাখে। ভালোবাসা এমনই হয়, ভালোবাসতে মানুষ পাগল হয়। হ্যাঁ, পাগল হয়ে বাঁচা থাকার একটা তীব্র ইচ্ছা আছে আমার, আমি চাই পাগল হচ্ছে। পাগল হওয়ার প্রচন্ড শখ আমার, মানুষ বলো আমাকে পাগল। হ্যাঁ, কিন্তু কেন আমি পাগল? আমি একজনকে ভালোবাসি, তার জন্যই পাগল। আমি সেই সুখের সমুদ্রে বাঁচতে চাই না, কারণ দুঃখী আমার চিরসঙ্গী, আর দুঃখের সাথে সবাই সঙ্গী করতে পারে না। যারা ভালোবাসে পাগল হয়ে তারাই দুঃখের সঙ্গী হতে পারে। দুঃখ সবার জীবনে একটা গচ্ছিত সম্পদ, এই সম্পদ সবার থাকে না। যার কাছে এই সম্পদ আছে সে প্রকৃতপক্ষে সুখী না হলো অন্তত দুঃখের সাগরে সে একজন রাজা।